তুমি তো স্বয়ং ইন্দ্রসভায় উপস্থিত হতে পারতে। আমি শঙ্করপ্রিয়া পার্বতী, আপনার অর্ধাঙ্গিনী। এক সামান্য মর্তবাসিনীর পক্ষ নিয়ে আপনি বারংবার আমাকে সর্বসম্মুখে অবজ্ঞা করবেন, এই অপমান আমি বারংবার কি করে সহ্য করব প্রভু? তুমি বেহুলার উপর কেন ক্রুদ্ধ হচ্ছ? মনসার উপর তোমার ক্রোধ, তার পরিণাম বেহুলা কেন ভোগ করবে? তুমি জন্মমাতা, তোমার করুণার কথা ত্রিভুবন খ্যাত। তোমার এরকম আচরণ কি শোভা পায় পার্বতী? দেবাদিদেব, আমি সুবিচারই করছি। আমার কোনো পক্ষপাত নেই। বেহুলা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার সতীত্বের প্রমাণ আপনি পেয়েছেন। তাই তাকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন যা ত্রিভুবনে বিরল। বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর তার প্রাণ ফিরে পাচ্ছে। বেহুলা সশরীরে স্বর্গলোকে প্রবেশ করল, স্বর্গলোকে সব নিয়ম ভঙ্গ করল সে, তবুও কোনো শাস্তি পেল না, কারণ আপনি তার সতীত্বের নিদর্শনে মুগ্ধ। এমনকি তার নৃত্যেও আপনি নিজের রুদ্ররূপ প্রকাশ হতে দেখেছেন। কিন্তু আমি জগদীশ্বরী পার্বতী, এবার বেহুলা সতীত্বের পরীক্ষা আমি নিতে চাই প্রভু। এ তোমার উচিত নয় দেবী, সে যথেষ্ট পরীক্ষা দিয়েছে। সে করুণাময় ভোলানাথের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রভু, যিনি সহজে বিগলিত হয়ে পড়েন। ভক্তের আকুতি যে তাকে স্থির থাকতে দেয় না, কিন্তু আমি যে অন্তর্নিহিত চক্রান্ত দেখতে পাচ্ছি প্রভু। আমিও চাই যে বেহুলার জয় জয়কার হোক, তার সতীত্বের জয় জয়কার হোক, কিন্তু তার মধ্যে যেন কোনো ছলনার কালিমা না থাকে প্রভু। তুমি কি মনসার প্রতি কটাক্ষ করছো দেবী? আমি সতীনারীর পবিত্রতা, শক্তি ও তেজের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রভু। আমি বেহুলার সম্মুখে এক সামান্য শর্ত রাখতে চাই প্রভু। বেহুলা যদি প্রকৃত সতী হয়, তাহলে সে শর্ত সে অবশ্যই পালন করতে সক্ষম হবে প্রভু। আপনি এখনই বেহুলাকে আহ্বান জানান প্রভু। দেবী পার্বতী আবার কি পরীক্ষা নেবেন? তিনি কি আমার উপর পেশান্য হবেন না মা? আবার যদি তিনি সজ্ঞনকে নিষেধাজ্ঞা জারি করেন, তবে কোন উপায়ে আমি আবার স্বর্গে প্রবেশ করব? ভয় মর্তলোকের দোষ বেহুলা, তোমাকে ভয় ত্যাগ করতে হবে। তুমি নির্ভয় যাও দেবী পার্বতীর সম্মুখে, তোমাকে আমি রক্ষা করব। আমাকে আবার সেই অস্থির খুঁজে বেরোতে হবে। মর্তলোকে কোথায় পাবো সে অস্থি? আমি সারা মর্তলোক খুঁজেও আমি সে অস্থি পাবো না মা। তবে কি আমি হেরে গেলুম? বেহুলা, তুমি আমার ভক্ত, আমি সহায়তা করব তোমার। দেবী পার্বতী যে শর্তই আরোপ করুন না কেন, মনসাকে তিনি পরাস্ত করতে পারবেন না। মা গো, আমি অনেক অন্যায় করেছি, অনেক কথা শুনিয়েছি তোমাকে। আমায় তুমি মার্জনা করো মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমার স্বামী জীবন ফিরলে আমি তোমার মহিমা বেচার করব। আমার সৌর ঠাকুরকে বাধ্য করব তোমার আরাধনা করতে। আমি বন করলাম মা। আমি জানি বেহুলা, তুমি নির্ভয়ে শিবলোকে গমন করো, আমি মর্তলোকে তোমার প্রতীক্ষা করব। আমার আশীর্বাদ সর্বদাই তোমার উপর আছে, এ কথা মনে রেখো।
বেহুলা, দেবী পার্বতী তোমার এই নতুন যুদ্ধে কিছু শর্ত আরোপ করতে চান। সেই শর্ত তোমাকে পালন করতে হবে। সত্য? কি সত্য মা? বেহুলা, আমিও তোমার শক্তি, তোমার ধৈর্য, তোমার দৃঢ়তায় মুগ্ধ হয়েছি। আমি জানি যে তুমি পবিত্র চিত্তে তোমার স্বামীর জীবনদান চেয়েছ, আর ভোলা মহেশ্বর তোমায় সেই বর দিয়েছে। সবই ভোলা মহেশ্বরের কৃপা। কিন্তু একটা কথা মাথায় রেখো বেহুলা, সতী সাধ্যির প্রধান অস্ত্র হচ্ছে তার পবিত্রতা। যে মুহূর্তে সে ছলনার আশ্রয় নেবে, সেই ক্ষণে সে ধর্মচ্যুত হবে। আমি পবিত্র চিত্তে তেনার অস্থি নিয়ে স্বর্গে ফিরব মা। সেই কারণেই আমি তোমার সম্মুখে একটি শর্ত রাখছি বেহুলা। তুমি তোমার স্বামী লক্ষিন্দরের অস্থি নিজ শক্তি দ্বারা খুঁজে বার করবে। তুমি কোনো ছলনার আশ্রয় নিতে পারবে না বেহুলা। কোনো দেবদেবী বা নাগিনীর সাহায্যও নিতে পারবে না। এই তোমার সতীত্বের চরম পরীক্ষা। বলো বেহুলা, তুমি প্রস্তুত? বেহুলা, তুমি নিজের শক্তি বলে সেই অস্থি খুঁজে আনতে পারবে না? স্মরণ করো, যখন তুমি পণ করেছিলে যে শ্বশুরের স্বর্গলোকে আসবে, তখন কার সহায়তা তুমি আশা করেছিলে? আশা করিনি প্রভু। স্বয়ং মা মনসা এবং দেবী মা দুজনেই পদে পদে আমায় রক্ষী করেছেন, আমাকে সহায়তা করেছেন। এই ক্ষণে তুমি মনসার সাহায্য আর নিতে পারবে না বেহুলা। তোমাকে তোমার শক্তির সম্পূর্ণ বিকাশ ঘটাতে হবে। বলো, তুমি প্রস্তুত? যেভাবে হোক নিজের বলে আমি আমার স্বামীর অস্থি নিয়ে স্বর্গে আসব। আমায় আশীর্বাদ করুন মা, আমি যেন এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আশীর্বাদ করুন আমায়। এইবার তুমি কি করবে মনসা? যদি বেহুলা তোমার সাহায্য না নেয়, তাহলে সে কেমন করে ওই ছোট্ট অস্থির টুকরোর সন্ধান পাবে? আর যদি সে কোনো কালেই ওই অস্থি না খুঁজে পায়, তাহলে চিরতরে তোমার দেবী হবার স্বপ্ন চুরমার হয়ে যাবে। মনে হচ্ছে এবারের পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। কারোর সাহায্য ছাড়া কেমন করে ওই অস্থি খুঁজবো আমি? মর্তলোকের কোন স্থানে সে অমূল্য রতন খুঁজেছিলুম আমি? এখনো কি সে অস্থির টুকরো আছে নাকি পুরো